আজকের এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য সিঙ্গুর বইমেলাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। উপস্থিত সুধীবৃন্দ এবং সিঙ্গুর বইমেলা কর্তৃপক্ষকে অব্যয় সারাফুলির তরফ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের নিবেদন শ্রুতি নাটক উড়ান। নাট্যকার বাঁশরী মুখোপাধ্যায়, সম্পাদনা ও নির্দেশনা মুক্তিপদ মুখোপাধ্যায়, আবহ চিন্ময় সুতার, অভিনয়ে চিন্ময় সুতার, সুবর্ণা রায়, কেয়া দেব এবং মুক্তিপদ মুখোপাধ্যায়। শুরু করছি আমাদের আজকের শ্রুতি নাটক উড়ান। শৈলী, আমার সই, সেই কোন ছেলেবেলায় তোর সঙ্গে আমার দেখা হয়েছিল মনে পড়ে? আমি গেলাম তোদের গ্রামে, পুকুর উপচানো জল, মাটির পথ আর পাশের নাবাল জমি সব যেন একাকার হয়ে গিয়েছিল। আমার 9 বছরের জীবনে সেই প্রথম গ্রাম দেখলাম এত কাছ থেকে। ম্যাডাম, আসবো? হ্যাঁ, কি আছে দাও। ম্যাডাম, এটা দেখেন একটু, আপনার চিঠি। দেখি। না, এ তো শান্তনু স্যারের। তবে বোধহয় এই ফাইলটা আপনার। এটা 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 তো ফিনান্সে যাবে, গড়গড়ির কাছে নিয়ে যাও। বড়বাবু যে বললেন আপনার কি কাগজ আছে, দাশগুপ্ত সাহেব দিয়েছেন। উফ, কি করে যে তোমরা চাকরি পাও? কম্প্যাশনেট গ্রাউন্ডে পিয়নের কাজে ঢুকে পড়লে, এক অক্ষর ইংরেজি পড়তে জানো না। এই তো এটা আমার। হ্যাঁ, এটাও আমার, রেখে যাও। আর বড়বাবুকে বলো সব তোমায় আলাদা আলাদা করে বুঝিয়ে দেবে। যাও। ম্যাডাম, রাগ করছেন? সবারও তো জিগাতে পারি না, তাই আপনার কাছে এইছি ম্যাডাম। ঠিক আছে উমা, বড়বাবুর কাছ থেকে আর একটু ভালো করে বুঝে নেবে। যাও, আমি রাগ করিনি। সই, মনে মনে তোর উদ্দেশ্যে কত চিঠি যে পাঠাই তার শেষ নেই। মনে পড়ে খাটো ময়লা ফ্রক পরে যেই তুই আমার সামনে এসে দাঁড়ালি, আমি এক মুহূর্তে তোকে চিনে নিলাম আমার খেলার সাথী বলে। তারপর বোধহয় আধ ঘন্টা পেরোলো না, আমরা সই পাতালাম। সেই বয়সে মনটা ছিল একটা খোলা খাতার সাদা পাতা, আঁচড় টানা ছিল ভারী সহজ। ম্যাডাম, আপনার চা। চিনি কম দিয়েছো তো বিশু? হ্যাঁ ম্যাডাম, এসব আমার মুখস্থ। আপনার চিনি কম, দাশগুপ্ত সাহেবের চিনি ছাড়া, শান্তনু সাহেবের দুধ ছাড়া নিকার, আর 3 তলার গড়গড়ির বেশি দুধ বেশি চিনি। আচ্ছা, তুমি কত বছর এই কোম্পানিতে আছো বিশু? তা কে জানে, কত চেয়ারম্যান আমার হাতের চা খেয়ে গেল, তারা তো সব রিটায়ার হয়ে গেল। এই বিশু কিন্তু চা বানিয়েই যাচ্ছে। তুমি রিটায়ার করবে না? তোমার কত বয়স হলো? আমার বয়সের গাছ পাথর নেই। বড় নাতির ছেলে স্কুলে যায়। আসলে আমাদের তো স্কুল পাশের সার্টিফিকেট নেই, তাই যা মন চায় বলে চাকরিতে ঢুকেছিলাম। বাপ মরে গেল, তাই চাকরি হলো। সে কোন কালের কথা। আমি যাই ম্যাডাম, টেবুলে টেবুলে চা দিতে দেরি হলে সকলে মেজাজ কর। মনে আছে সই, 2 দিন পরে
যখন আমি গ্রাম ছেড়ে শহরে ফিরলাম, আমাদের দুজনের চোখ জলে ঝাপসা। ছেলেবেলার সেই দুদিনের ভালোবাসা, সে বড় গভীর বাঁধন। ছিঁড়তে গেলে চোখ তো জলে ভিজবেই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। নতুন প্রজেক্ট? হ্যাঁ হ্যাঁ, আসছি আপনার চেম্বারে। স্যার, আসবো? হ্যাঁ, আসুন শিরূপা। বসুন। এই দেখুন, মিনিস্ট্রি থেকে সার্কুলার এসেছে। একটু চোখ বুলিয়ে নিন। আপনাকে এটার কোঅর্ডিনেটর করে দিলাম। মনে রাখবেন, 6 মাসের শেষে রিপোর্ট সাবমিট করতে হবে। কি প্রজেক্ট স্যার? নতুন কোনো আন্ডারগ্রাউন্ড মাইন? 6 মাসে কি কি রিপোর্ট করব স্যার? ফিজিবিলিটি রিপোর্ট, ল্যান্ড একুইজিশন, এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স? আরে না না, এটা কোনো সত্যি কাজের ব্যাপার নয়। ওই যেমন মাঝে মাঝে অকাজের হুজুগ ওঠে আর কি। সারা ভারতবর্ষে সমস্ত খনিতে কতজন নিরক্ষর কর্মচারী আছে তার হিসেব পাঠাতে হবে। আর ওই 6 মাসের মধ্যে তাদের সবাইকে স্বাক্ষর করে ফেলতে হবে। 6 মাসে স্বাক্ষর? সেটা কি সম্ভব স্যার? আরে আরে, ওই নাম সই করতে শেখা আর কি। নিজের মাতৃভাষায় নাম সই। হ্যাঁ। কি হলো শিরূপা, এত অবাক হওয়ার কি হলো? এটা হলো বিশ্ব সাক্ষরতা বর্ষ। এসব হুজুগ এবছর তো উঠবেই। আপনি এখনই সমস্ত প্রজেক্টের ডেটা চেয়ে ফ্যাক্স করে দিন। আর সরকারি বয়স্ক শিক্ষার বই সব পাঠিয়ে দিন বিভিন্ন জায়গায়। বাংলা, হিন্দি, উড়িয়া, মাতৃভাষা মানে তো সব ভাষায়। আরে সব ভাষাতেই অ্যাডাল্ট এডুকেশনের কিট পাওয়া যায়। আপনি কত বড় বড় টেকনিক্যাল কাজের কোঅর্ডিনেশন করেন, এটা তো সামান্য ব্যাপার। যান, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজে লেগে পড়ুন, সব হয়ে যাবে। ওহ, নিরক্ষরকে স্বাক্ষর করা খুব সামান্য ব্যাপার নয় স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আমি এখনই কাজ শুরু করছি। স্যার, হ্যাঁ, সার্কুলেটরটা একটু। ও হ্যাঁ, এই নিন। আমি জানি আপনি দায়িত্ব নিলে কাজটা হবেই। ম্যাডাম, আপনার চা টেবিলে দিয়ে গেলাম, আর আপনি স্যারের ঘর থেকে এখন এলেন। চা তো ঠান্ডা হয়ে গেল। কাপ নিয়ে যাই। আচ্ছা বিশু, তুমি পড়তে পারো? লেখা পড়ি জানলে কি আর টেবিলে টেবিলে চা দিয়ে বেড়াই? শিখবে লেখাপড়া? কি যে বলেন ম্যাডাম, এ বয়সে কি আর হয় এসব? সব হয় বিশু, ইচ্ছে থাকলেই হয়। শোনো, অফিস থেকে তোমাদের লেখাপড়া শেখানোর ব্যবস্থা হচ্ছে। হে ভগবান, এই বয়সে এসব হয় নাকি? আর আমি লেখাপড়ি করলে টেবিলে টেবিলে চা দেবে কে? তাই বলে তোমাকে তো ছেড়ে দেওয়া যায় না। সবাই পড়বে, তুমিও পড়বে। আমার পুতিটা শুনলে পেটতই করবে না ম্যাডাম। ম্যাডাম, আমি কি পারবো ম্যাডাম? শৈলী, সই। গ্রাম থেকে কলকাতায় ফিরে তোকে কত চিঠি লিখেছি, পেন্সিল দিয়ে, পোস্ট কার্ডে, গোটা গোটা অক্ষরে। উত্তর পাইনি একটাও। রাগ হলো, অভিমান হলো। একদিন মাকে বলে দিলাম সইকে আর চিঠি লিখবো না। মা অবাক হয়ে বলল, তুমি সেই গ্রামের মেয়েটাকে চিঠি লিখছিলে? উত্তর পাবে কি করে? সে তো পড়তেই জানে না। ম্যাডাম, দাশগুপ্ত সাহেব আপনারই দেখতেছে। আচ্ছা উমা, তুমি ইংরেজি না জানো, বাংলা পড়তে পারো তো? ম্যাডাম, আমি গ্রামের মেয়ে। কেরোসিন বাঁচাতে সাঁঝবেলা কুপেটাও জ্বালতে পেতাম না। প্রাইমারি স্কুল ছিল দূরের গায়ে, 2-4 ঘরে ছেলেদের সেখানে পাঠাতো। মেয়েদের করে কত কাজ, পেতমে বাপের ঘরে, তারপর শ্বশুর ঘরে। আমার অন্য পরিচয় হয় নাই ম্যাডাম। এবার তোমরা সবাই লিখতে পড়তে শিখবে।
অফিস থেকেই শেখাবে? না না ম্যাডাম, এ বয়সে ওসব লেখাপড়া পারবো নিকো। ঠিক আছে ঠিক আছে, আমি দাশগুপ্ত স্যারের ঘরে যাচ্ছি, পরে কথা বলবো। স্যার, ফার্স্ট পার্ট অফ জব হয়ে গেছে। গুড। কোন প্রজেক্টে কত নিরক্ষর এমপ্লয়ি, এটা তার স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, অ্যাডাল্ট এডুকেশন কিটও পাঠিয়েছি সব প্রজেক্টে। এবার আমাদের হেডকোয়ার্টারে পিয়ন, সুইপার, ক্যান্টিন বয় এদের নিয়ে 3 মাস ক্লাস করতে হবে। আমি জানতাম শিরূপা, আপনি দায়িত্ব নিলে হবেই। আর তাছাড়া আপনার চরিত্রে একটা মানবিক দিক আছে। এই প্রজেক্টে যেটা খুব দরকার। একটা পয়েন্ট দেখুন স্যার, হ্যাঁ? মোট নিরক্ষরের মধ্যে 80% মহিলা। তাই নাকি? ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং নয় স্যার, প্যাথেটিক। মেয়েরা এখনো এত নেগলেক্টেড, বিশেষত গরিব ঘরে। আসলে আপনি মেয়ে তো, তাই এই পয়েন্টটাতেই আপনার চোখ পড়েছে। দুর্ভাগ্য যে এই পয়েন্টটা পুরুষদের চোখ এড়িয়ে যাচ্ছে। সরি, আই ওয়াজ জোকিং। আপনার এই কাজটার জন্য আপনি স্পেশাল রিকগনিশন পাবেন, আমি রেকমেন্ড করব। থ্যাংক ইউ স্যার। আগে সত্যি কিছু করি, ওসব তারপর হবে। আমি বরাবরই দেখেছি মহিলা অফিসাররা খুব সিনসিয়ার, অনেস্ট। আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার। এর চেয়ে বড় রেকগনিশন আর কিছুই হতে পারে না। তাহলে সামনের সপ্তাহে শুরু হবে আমাদের সাক্ষরতা অভিযান। ঠিক আছে, আমার শুভেচ্ছা রইল। কি হলো উমা, সেই তখন থেকে অত আতা লিখে যাচ্ছ? তার পরের পাতাটা খোলো, মনে রেখো 3 মাসে বইটা কিন্তু শেষ করতে হবে। কি যে বলেন ম্যাডাম, এ বয়সে কি আর লেখাপড়া হয়? পরের পাতায় হাতের লেখা মক্স করতে গেলেই আগের পাতায় ভুইলে যাচ্ছি সব। আমায় ছেড়ে দিন না ম্যাডাম। সেই উপায় আমার নেই উমা, ওপর থেকে সার্কুলার এসেছে। তাছাড়া লিখতে পড়তে শিখলে তোমারই লাভ, কেউ তোমাকে আর ঠকিয়ে নিতে পারবে না। সারা জীবনেই তো সবাই কত ঠকিয়ে নিল। মুখ্য মেয়ে মানুষের এটাই তো কপালে লেখন ম্যাডাম। না উমা, সেটা ঠিক কথা নয়। কপালের লেখন খণ্ডানো যায় যদি মনের ইচ্ছে থাকে। তোমাদের দোষ দিই না, তোমরা জীবনের কাছে জোর করে কিছু চাইতেই শেখোনি। ও কি বিশু, তুমি চুপ করে বসে আছো কেন? লেখো, কলম, ক ল ম, কলম। এই লিখি ম্যাডাম, এই তো একটা তেকোনা করেছি। এবার 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 আঁকড়ে দাও, কয়ের আঁকড়ে দাও। ভুলে গেছি ম্যাডাম, আগে দেব না পাছে দেব? উফ, 3 মাস ধরে তোমাদের নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি, কখন গুন্ডিটুকু বেরোতে পারলাম না। কি বলি বলো, যখন তোমাদের কচি আঙুল নরম ছিল, চোখে ছিল সতেজ দৃষ্টি, মনে ছিল জানবার শেখবার ইচ্ছে, তখন সেই শৈশব কেটে গেল ফেলায় ফেলায়। আজ এই বিশ্ব সাক্ষরতা বর্ষে তোমাদের প্রায় শেষ জীবনে সরকার বাহাদুরের কি অপরিসীম অনুগ্রহ। ম্যাডাম, আমাদের ওপরে রাগ করবেন না, চেষ্টা তো করি, হয় না ঠিক। রাগ করিনি বিশু, তোমাদের ওপর রাগ করা যায় না। এ দোষ তো তোমাদের নয়, এ দোষ আমাদের, আমাদের সকলের। কেউ তো কখনো ভাবেইনি তোমাদের দিকে একটু হাত বাড়ানোর কথা। আজ যেটুকু করছি সেও তো আমার চাকরির শর্ত পূরণ করছি। চেষ্টা করো বিশু, যদি একটু শিখতে পারো আখেরে তোমারই লাভ। লক্ষ্মী মাসি, তুমি তো চোখের দোহাই দিয়ে লিখলেও না পড়লেও না। অফিসের ডাক্তারবাবুকে বলেছি কাল তোমার চোখটা পরীক্ষা করবেন, যদি সত্যি পাওয়ার হয়ে থাকে তোমাকে চশমার ব্যবস্থা করে দেবে। তারপর কিন্তু লেখাপড়া শেখাবই। হে ম্যাডাম, আমি তো পরের পাতায় সব নিয়ে নিলাম। রামদে কিন্তু সেই থেকে চুপ করে বসে আছে। क्यों रामदाई, चुप क्यों बैठे हो?
कागज कलम इस्तेमाल करो, लिखो घाड़, घाड़ा, घाड़। हाँ हाँ हाँ, বেশ হচ্ছে, লেখো গায়। এদের নিয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে আমার 3টে মাস যেন 3 দিনে ফুরিয়ে গেল। তবু আমি শেষ পর্যন্ত চেষ্টা করবই একজন 49 বছরের মহিলা বা পুরুষকে স্বাক্ষর করে তুলতে। पशुपूत दिशातय करे क पुस्तक पशुपूत दिशातय क पुस्तक। আসুন স্যার, আসুন, আপনার প্রজেক্ট চলছে, দেখুন। আপনি তো দারুণ কাজ করছেন। অফিসে অবশ্য প্রবলেম হচ্ছে, এরা প্রতিদিন 2 ঘন্টা করে কাজ করে না বলে অনেক কমপ্লেনও শুনতে হচ্ছে। তা হোক, একটা নোবেল কাজের জন্য এটুকু অসুবিধা তো মানতেই হবে। স্যার, হ্যাঁ, 3 মাসে বর্ণ পরিচয় হয়ে ওঠেনি। সে কি? আরো কিছুদিন সময় পেলে। আরো কিছুদিন? এই কদিনে সকলে কমপ্লেন করছে। নাম সইটা শিখিয়ে দিন, সেই যথেষ্ট। 6 মাসের শেষে রিপোর্ট যাবে। আমাদের অর্গানাইজেশনে একজনও নিরক্ষর নেই। চাই কি চেয়ারম্যান একটা সরকারি অ্যাওয়ার্ডও পেয়ে যেতে পারে। আপনার অবদানও প্রচুর। আমাদের ফাউন্ডেশনের ফাংশনে আপনি যাতে কিছু পেয়ে যান, আমি সেইটা রিকমেন্ড করব। আমরা তো সবাই কিছু পেতে চলেছি, এরা কি পেল স্যার? কেন, রোজ 2 ঘন্টা করে ছুটি, সঙ্গে টিফিন, আর যদি কিছু শেখে, মানে ওই সইটা করতে শেখে, সেটাই তো লাভ। চলি, 2টো ফাইল পাঠিয়ে দিয়েছি আপনার কাছে, দেখে নেবেন। হায় রে সরকারি মানব উন্নয়ন প্রকল্প। মিস্টার থেকে রয়, দাঁড়িয়েছি, লাইনটা এগোচ্ছেই না, মিস্টার কাজ রয়, করে না এরা সব। আপনি কেওয়াইসিটা জমা দিয়ে দেবেন, ওকে? Next বাহ, month. বেশ কাজ করে, ব্যাংকে সব কত সরকারি ব্যাংকে বড় কাজ করে। লাইন। হ্যাঁ। কি বিশু, কতক্ষণ দাঁড়িয়ে আছো? আগে প্রায় 20 মিনিট হলো। এখন তো কম্পিউটারে কাজ হয়, তো সে মেশিন চলছিল না, এতক্ষণে চালু হলো। ও, সার্ভার ডাউন ছিল বোধহয়। ম্যাডাম, হুম, আপনি কত কষ্ট করে লেখাপড়ি শেখালেন, সব তো শিখতে পারিনি। তবে বাসের নম্বর, পে স্লিপে কত মাইনে পেলাম, পড়তে পারি এখন। বুঝলাম। প্রাণের দায়ে ইংরেজি শিক্ষার সঙ্গে তোমাদের পরিচয় হয়ে গেছে। আর ম্যাডাম, এখন আর টিপছাপ দিয়ে টাকা তুলি না। আপনি যেমন সই আঁকা দেখিয়েছিলেন, তেমন করে আঁকতে পারি। সই আঁকতে পারো? হ্যাঁ ম্যাডাম, এই দেখুন কেমন এঁকেছি। হয়নি ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়েছে, ঠিক হয়েছে বিশু, খুব ভালো হয়েছে। ভেবেছিলাম এদের জানা হলো এই দুনিয়াটাকে, ততই ফুরিয়ে গেল বিস্ময়। 3 মাস ধরে 17 জন মেয়ে পুরুষকে সই আঁকতে শিখিয়েছি, দুধের বদলে পিটুলি গোলা। তবু উমা আর বিশুর মুখ জল জল করছে হাসি, চোখে কি আত্মবিশ্বাস! কোথা থেকে আসে এই জীবনী শক্তি? এত না পাবার বঞ্চনাকে তুচ্ছ করে কেমন করে মানুষ এত আত্মবিশ্বাসী হয়? ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ বলো উমা, তুমিও সই করতে পারো তো? আমি বিশুদার থেকেও বেশি পারি, বানান করে বাংলা পড়তে পারি, যেমন আপনি দেখিয়ে দিয়েছিলেন তেমন লিখতেও পারি। রেতে ঘরে ঝেয়ে রোজ হাতে নেকা মক্স করি। আর নাতনির কাছে এবার যুক্ত বর্ণ শিখছি। বাহ, এই 6 মাসে তুমি এত কিছু করেছো! সত্যি উমা, তোমাকে আমি একটা প্রাইজ দেব। ম্যাডাম, আমাদের দেবেন না? সকলকে দেব, তবে উমাকে দেব ফার্স্ট প্রাইজ। ইঞ্জিরিটা একবার শিখতে পারলে আর ঘরে ঘরে চিঠি দিতে ভুল হবে নিকো ম্যাডাম। তাও তুমি পারবে উমা, আমি জানি তুমি পারবেই।
কতবার চিঠি লিখেছি মনে মনে, তোর উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছি সেই চিঠি। আজ আবার তোকে চিঠি দিলাম। আমার সমস্ত আকাশ যেন ভেসে গেছে আলোয়। আমি উমাকে হাতে ধরে প্রথম সোপানে তুলে দিতে পেরেছি। উমার নিজের আগ্রহেই এবার শুরু হলো তার উড়ান। আজ মনে হচ্ছে যদি চেষ্টা করি আমি হয়তো পারি আরো অনেক উমাকে এই খোলা আকাশের নিচে আলোয় নিয়ে আসতে। ডানা তো সবারই আছে, শুধু অপেক্ষা একটু হাতের ছোঁয়ার। সই যা তোকে দিতে পারিনি তাই যেন দিতে পারি অনেক অনেক উমাকে আর শৈলীকে। তুই মিশে থাকবি তাদের সকলের মাঝখানে। উড়বে অনেক পাখি উড়বে, আকাশই যেন হয় তাদের শেষ সীমা। ইতি তোর সই। নমস্কার। নমস্কার। নমস্কার।